যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে সেগুলিকে রোমান সংখ্যায় লিখতে, তাহলে নিশ্চয়ই তোমরা প্রায় সকলেই এক নিমেষে লিখে দেবে। আবার অনেকে 1 থেকে 20 আবার 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাকেও রোমান সংখ্যায় লিখে দেবে। কিন্তু যদি বলি 31 থেকে 100, 101 থেকে 500, 501 থেকে 1000, 1001 থেকে 2000 ও 2000-এরও বেশি সংখ্যাকে রোমান সংখ্যায় লিখতে, তাহলে কতজন লিখতে পারবে? কনফিউজ হয়ে গেলে নাকি? কিন্তু চিন্তা নেই, এই ভিডিওটা যদি না টেনে পুরোটা দেখো তাহলে এই সব সংখ্যাকেই নিমেষে রোমান সংখ্যায় লিখতে পারবে। কারণ এই ভিডিওয়ে আমি তোমাদের এমন কিছু ট্রিক্স বলবো যাতে করে কয়েক নিমেষে 1 থেকে 3999 পর্যন্ত সংখ্যাকে সহজেই তোমরা রোমান সংখ্যায় লিখতে পারবে। যে কোনো সংখ্যাকে রোমান সংখ্যা পদ্ধতিতে লিখতে গেলে প্রথমে পরপর এই 7টি লেটার I, V, X, L, C, D, M এদেরকে মনে রাখতে হবে। কিন্তু কেন? সেই কথাতেই আসছি। তার আগে বলি, এই 7টি লেটারই শুধু নয়, এদের ভ্যালুগুলিকেও মনে রাখতে হবে। যেমন 1কে আমরা রোমান সংখ্যায় লিখি I, 10কে লিখি X, 50কে লিখি L, 100কে লিখি C, 500কে লিখি D, 1000কে লিখি M। রোমান সংখ্যায় 7টি লেটার ছাড়া আর কোনো লেটার কিন্তু থাকে না। 7টি লেটারেই কিন্তু আলাদা আলাদা ভ্যালু রয়েছে। তাহলে এই 7টি ভ্যালু বা 7টি সংখ্যা বাদে বাকি সংখ্যাগুলিকে কিভাবে রোমান সংখ্যায় লিখব? তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে এই 7টি লেটার এর কিন্তু বিভিন্ন রকম কম্বিনেশানেই এই রোমান সংখ্যা তৈরি হয়। আর এই কম্বিনেশন কীভাবে তৈরি হয় তার কিছু নিয়মও রয়েছে, যেটা এই পুরো ভিডিওটাতে আলোচনা করব। অতএব ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। এই একই নিয়ম মেনে কীভাবে বাকি সংখ্যাগুলোকেও রোমান সংখ্যায় পরিণত করব সেটা এই ভিডিওতে পরপর আলোচনা করব। 1কে রোমান সংখ্যায় চিহ্নিত করার জন্য আলাদা করে একটি লেটার রয়েছে, যেটি হলো I। কিন্তু 2কে চিহ্নিত করার জন্য আলাদা কোনো লেটার নেই। সেক্ষেত্রে আমরা যেসব লেটার রয়েছে তাদেরই সাহায্য নিই। যেমন এখানে 1-এর রোমান সংখ্যা I এর সাহায্য নেব। দুটো 1 মিলে 2 হয়, অতএব দুটো 1-এর জন্য 2-এর রোমান সংখ্যা হলো 2 I। সেই রকমই 3টে 1 মিলে 3 হয়, অতএব 3টে 1-এর জন্য 3-এর রোমান সংখ্যা হলো 3টে I। কিন্তু 4-এর রোমান সংখ্যা কি 4টে I হবে? না, কারণ রোমান সংখ্যায় 3টের বেশি একই ধরনের লেটার পাশাপাশি বসতে পারবে না। সেক্ষেত্রে এখানে 4-এর চেয়ে বড় ভ্যালু রোমান সংখ্যা যাতে পৃথক একটি লেটার রয়েছে তা ব্যবহার হবে। যেমন এখানে জানি 5 থেকে 1 বিয়োগ করলে 4 পাবো, তাই জন্য প্রথমে 5-এর রোমান সংখ্যা বসিয়ে নেব। যেহেতু 5 থেকে 1 বিয়োগ হচ্ছে অথবা 1-এর আগে মাইনাস সাইন রয়েছে, তাই 5-এর রোমান সংখ্যা V এর বাম দিকে 1-এর রোমান সংখ্যা I বসিয়ে নেব। 5-এর জন্যও কিন্তু একটি আলাদা লেটার রয়েছে। কিন্তু আবার 6, 7, 8, 9 এদের রোমান সংখ্যায় চিহ্নিত করার জন্য আলাদা কোনো লেটার নেই। আর 6, 7, 8 5-এর চেয়ে বড়, তাই আমরা এভাবে লিখতেই পারি। ছয়ের ক্ষেত্রে প্রথমে 5-এর রোমান সংখ্যা লিখে নেব। 1 যেহেতু 5-এর সাথে যুক্ত হচ্ছে, তাই 1-এর রোমান সংখ্যা 5-এর রোমান সংখ্যার ডান দিকে বসবে। অতএব 6-এর রোমান সংখ্যা হলো VI। 7-এর ক্ষেত্রে 5-এর সঙ্গে 2 I যুক্ত হচ্ছে, তাই V এর ডান দিকে 2 I বসবে। সেরকম 8-এর ক্ষেত্রে V ওটার ডান দিকে 3টে I বসবে। যেহেতু একই লেটার পাশাপাশি 3বারের বেশি বসতে পারবে না, তাই 9-এর ক্ষেত্রে 9-এর চেয়ে বড় সংখ্যা যাকে রোমান সংখ্যায় চিহ্নিত করার জন্য পৃথক লেটার রয়েছে
যেমন 10, তার থেকে 1 বিয়োগ করলেই 9 পাওয়া যাবে। অতএব 10-এর জন্য লিখব x, আর -1-এর জন্য i-কে x-এর বাম দিকে লিখব। অতএব ix হলো 9-এর রোমান সংখ্যা, আর 10-এর রোমান সংখ্যা আমরা জানি সেটা হলো x। কুড়ি, 30, 40 এদেরকে চিহ্নিত করার জন্য আলাদা কোনো লেটার নেই। অতএব যদি দুটো 10কে যুক্ত করি তবে 20 পাবো। তাহলে 20 রোমান সংখ্যা হবে দুটো x। 30-এর ক্ষেত্রে যদি 3টে 10কে যুক্ত করি তবে 30 পাবো। অতএব 30-এর রোমান সংখ্যা হবে 3টে x। ইতিমধ্যে 3টে x পাশাপাশি লিখে নিয়েছি, এর চেয়ে বেশি x পাশাপাশি বসাতে পারবো না। সেক্ষেত্রে 50 থেকে 10 বিয়োগ করলে 40 পাবো। অতএব 50-এর রোমান সংখ্যা আগে বসিয়ে নেব, তারপরে -10-এর জন্য x-কে l-এর বাম দিকে বসাবো। 60-কে এভাবে লিখতে পারি। অতএব 60-এর রোমান সংখ্যা lx। 70-কে এভাবে লিখতে পারি। অতএব 70-এর রোমান সংখ্যা l+x। 80-কে লিখতে পারি এভাবে। অতএব 80-র রোমান সংখ্যা l+x। কিন্তু 90 লিখতে হবে এভাবে, কারণটা এর আগে আলোচনা করেছি। অতএব 100-র রোমান সংখ্যা c আগে লিখে নেব, তারপর 10-এর রোমান সংখ্যা x c এর বাম দিকে লিখে নেব, 10-এর আগে মাইনাস আছে বলে। একই নিয়ম ফলো করে এই সংখ্যাগুলিকেও রোমান সংখ্যায় কনভার্ট করে নেব। এতক্ষণ এমন কিছু সংখ্যাকে রোমান সংখ্যায় লিখলাম যাদের প্রথম ডিজিট বাদে বাকিগুলিতে শূন্য রয়েছে। এবারে এমন কিছু সংখ্যাকে রোমান সংখ্যায় লিখব যাদের বেশিরভাগ বা সব ডিজিটেই শূন্য ছাড়া অন্য কিছু রয়েছে। এবার এই সংখ্যাগুলোকে মনে মনে প্লেস ভ্যালু সিস্টেমে এইভাবে ভেঙে নেব। প্রথম সংখ্যায় আগে 60-এর রোমান সংখ্যা ও তারপর 3-এর রোমান সংখ্যা লিখে নেব, যেগুলি এর আগে আমরা বার করা দেখেছি। দ্বিতীয় সংখ্যায় আগে 50-এর রোমান সংখ্যা, তারপর 5-এর রোমান সংখ্যা লিখে নেব। তৃতীয় সংখ্যায় আগে 700-এর রোমান সংখ্যা, তারপরে 20-র রোমান সংখ্যা ও শেষে 8-এর রোমান সংখ্যা লিখে নেব। চতুর্থ যে সংখ্যাটা রয়েছে, প্রথমে 600-র রোমান সংখ্যা, তারপর 30-এর রোমান সংখ্যা লিখে নেব। এখানে আমরা 4টি সংখ্যারই রোমান সংখ্যা বার করে নিয়েছি। এরপর আরো বড় সংখ্যাকে রোমান সংখ্যায় লিখব। এবার এই সংখ্যাগুলোকেও প্লেস ভ্যালু সিস্টেমে ভেঙে নেব। এখানে প্রথম সংখ্যায় আগে 1000-এর রোমান সংখ্যা, তারপরে 600-র রোমান সংখ্যা, তারপরে 90-এর রোমান সংখ্যা ও সর্বশেষে 9-এর রোমান সংখ্যা পাশাপাশি লিখে নেব, যেগুলি এর আগে বার করেছি। এই একইভাবে বাকি সংখ্যাগুলিরও রোমান সংখ্যা বার করতে হবে। প্রথমে 2000-এর রোমান সংখ্যা, তারপর 700-র রোমান সংখ্যা লিখে নিলে আমরা 2700-র রোমান সংখ্যা পেয়ে যাব। এরপর 1000-এর রোমান সংখ্যা, তারপর 700-র রোমান সংখ্যা
তারপর 80 রোমান সংখ্যা বার করে পাশাপাশি লিখে নেব এবং 1780 রোমান সংখ্যা আমরা পেয়ে যাব। একই রকমভাবে 3999 এর রোমান সংখ্যাও আমরা পেয়ে যাব। এভাবে তোমরা 1 থেকে 3999 পর্যন্ত যে কোনো সংখ্যাকে রোমান সংখ্যায় লিখতে পারবে। এবার দেখো তো এই সংখ্যাগুলিকে তোমরা রোমান সংখ্যায় লিখতে পারছো কিনা। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করো, শেয়ার করো আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।